হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাছের কাবাব বা ফিশ কাবাব করে দেখাবো। এজন্য আমি বড় একটা পাঙ্গাসের 10টি পিস নিয়েছি। পাঙ্গাস ছাড়াও অন্য যেকোনো মাছ, যেকোনো বড় মাছ দিয়ে করা যাবে। পাঙ্গাসে কাটা কম, সেজন্য আমি পাঙ্গাসটা নিয়েছি। আমি 10 পিস এরকম পাঙ্গাস নিয়েছি। পাঙ্গাসের মধ্যে উপরে অনেক তেল থাকে। আমি এটা সহ কয়েক মিনিট সেদ্ধ করব, তারপরে তেলটা উঠিয়ে ফেলবো। এখন আমি সেদ্ধ করব। আমি একটি পাত্র নিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ আর লেবু দিয়ে ভালো করে ধুলে পাঙ্গাস মাছের কোনো গন্ধও থাকে না। এবার মাছের মধ্যে 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, আধা চা চামচের মতো হলুদ গুঁড়া দিলাম। এবার এর মধ্যে একটু পানি দেব, পানি দিয়ে সেদ্ধ করে নেব। মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, খুব বেশি পানিও দিতে হবে না। আমি মাছের পুরোপুরি পানি কিন্তু শুকিয়ে নিব। এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝে দিচ্ছে, একটু হাইয়ে রেখেছি। ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। আমি 7-8 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখনো কিছুটা পানি আছে। পানিটা আসলে শুকিয়ে নিতে হবে, কারণ পানিটা ফেলে দেওয়া যাবে না। মাছের এই পুষ্টিগুণটা এর মধ্যে আছে, জন্য আমি একদম শুকিয়ে নিব। মাছ সেদ্ধ করে নিয়েছি, আর মাছটা আবার ঠান্ডা করে নিব। মাছ সেদ্ধ করে নিলাম, তারপরে মাছ ঠান্ডা হলে এই যে দেখুন বড় কাঁটাগুলো আমি বেছে ফেলছি, আর এই তৈলাক্ত অংশটাকে উঠিয়ে ফেলছে, কারণ এটা কাবাবের মধ্যে তেলটা থাকলে ভালো হবে না কাবাবটা। এটা রুই, কাতলা, যে কোনো বড় মাছ দিয়ে করা যায়। এইভাবে আমি সবগুলো মাছের কাটা এবং তেলটা উঠিয়ে ফেললাম। এভাবে আমি মাছের সমস্ত কাটা বেছে মোটামুটি মাছটাকে একটু ভর্তা করে নিলাম। আর এই মাছের সাথে আমি একটু সেদ্ধ করা আলু দেব। এই জন্য আমি বেশ কয়েকটি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে ভর্তা করে নেব। এটা এই কাবাবটার জন্য, কাবাবটার বাইন্ডিংটার জন্যই মূলত আলুটা দিতে হয়। তাছাড়া আলু দিলেও খেতেও অনেক টেস্টি হয়। আমি এখানে 5-6টি আলু ব্যবহার করেছি, ছোট ছোট আকৃতির। আমার মাছ এবং আলু দুটোই খুব ভালোভাবে ম্যাশড করা হয়ে গেছে। এবার আমি মাছের সাথে আলুটাকে মিক্স করব। মাছ যতটুকু নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ নিয়েছে আলু। এভাবেই আমি করেছি, আপনারা আরেকটু বেশিও আলু নিতে পারেন। এবার এর মধ্যে আমি মাল মশলা দিব। যা যা মিক্স করব সেটাই আমি আপনাদের এখন দেখিয়ে দেব। আমি মোটামুটি আলু এবং মাছ মিক্স করে নিয়েছি। এবার আমি মশলা মিক্স করব। আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দেবো, এর জন্য কুচি কুচি করে কাটছি। ধনিয়া পাতা কেটে নিলাম। আর আমি পুদিনা খেতে খুব পছন্দ করি, পুদিনা পাতা, সেই জন্য পুদিনা পাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এগুলো দিলে অবশ্য বেশি টেস্ট লাগে। আর প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিব আমি এখানে। প্রথমেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, ধনে পাতা দিলাম, পুদিনা পাতা, একটুখানি আদা ও রসুন বাটা দিলাম 1.5 টেবিল চামচ থেকে 1 টেবিল চামচের মতো। আর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, কিন্তু আলু দিয়েছি আরও পেঁয়াজ, সেজন্য আর একটু লবণ লাগবে। লবণ আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, আর একটু দিচ্ছি, ঝাল টাল হলে খেতে মজা লাগে। 1.5 চা চামচ
ধনে গুঁড়া দিচ্ছি, 1 টা চামচ জিরা গুঁড়া, আর এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো কাবাব মশলা দিলাম। কাবাব মশলা বাসায় তৈরি করতে পারেন অথবা বাইরে প্যাকেট গুঁড়া মশলা কিনে নিতে পারেন। আর আমি একটা ডিম নিয়েছি, ডিমটার শুধু কুসুমটাই নিব, সাদা অংশটা নিব না। সাদাটা দিলে একদম পুরো ফেনা উঠে যায়, সেজন্য শুধু কুসুমটা দিব। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিলাম। এই জায়গাটায় আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন, বাসায় চালের গুঁড়া আছে সেটাই দিয়েছি। অনেক সময় কর্নফ্লাওয়ার থাকে না, চালের গুঁড়া দিলে খুব মুচমুচে হয়। এখন আমি এটা সম্পূর্ণটা মিক্স করে নেব। আমি হাত দিয়ে আস্তে আস্তে করে মিক্স করে নেব। এই দেখুন সুন্দর মোলায়েম করে মাখিয়ে নিয়েছি, এভাবে কত সুন্দর হয়েছে একদম। যেরকম যখন তখন আমি এটাকে এখন চপ আকৃতি করব, আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। এখানে আবার অনেকগুলো চপ হবে। এই চপটাকে সুন্দর করে প্রিজার্ভ করেও রাখা যাবে কয়েকদিনের জন্য। এখন আমি এটাকে চপ আকৃতি করব, এমন সুন্দরভাবে দেখুন কোথাও কোনো ফাটল নেই, আর আমার হাতে কোনো তেলও ভরিয়ে নিতে হচ্ছে না। এটাকে এভাবে ফিঙ্গার আকৃতি করেও করা যায়, এটাকে বলে ফিশ ফিঙ্গার। আমরা রেস্তোরাঁ থেকে অনেক দামে দামে ফিশ ফিঙ্গার কিনে কিনে খাই। এভাবে বাচ্চারা মাছ খেতে চায় না, তো মাছ এভাবে যদি আমরা করে দিই, স্বাস্থ্যকর খাবার বাইরে থেকে না কিনে, খেতেও টেস্টি। এভাবে আমি কাবাব আকৃতি এবং ফিঙ্গার আকৃতি করে বানিয়ে নিলাম। তারপর এটিকে আমি ভাজবো। আমি একটি ছোট কড়াই নিয়ে তাতে প্রায় 1.5 কাপের মতো তেল নিয়ে নিলাম। তেলটাকে গরম করে নিচ্ছে, তেল মোটামুটি গরম হচ্ছে। তারপরে আমি চুলার হিটটাকে মাঝারি করে দিলাম। এবার আমি এটা ছেড়ে দিচ্ছি। এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, কারণ মাছটাও সেদ্ধ করা, আলুও সেদ্ধ করা, সবকিছু শুধু মশলা দিয়ে আমরা ভেজে নিচ্ছি, সেজন্য অল্প সময়ে হয়ে যাবে। আর অনেকগুলো একসাথে দিব না, আস্তে আস্তে করে দিব। ডুবো তেলে ভাজলে আসলে দুপাশটাই হতে থাকে। সামান্য এদিক ওদিক নাড়িয়ে দিচ্ছি, একটু ওলট পালট করে দিচ্ছি। এবার আমি উঠিয়ে ফেলছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি একে একে সবগুলো ভেজে নেব। এই যে আরেকবার আমি ভেজে নিলাম, আরো কয়েকটি। সেকেন্ডটা উঠাচ্ছে, এগুলো আরো সুন্দর হয়েছে। এবার ফিঙ্গার গুলো দিয়ে দিলাম একে একে। এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি, এটা বিকালের নাস্তা হিসেবেও দারুণ যায়। তাছাড়া সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথেও খেতে ভীষণ মজা। সস দিয়ে নাস্তা হিসেবে খেতে খুব মজা। দেখুন হয়ে গেল আমার কত সুন্দর ফিশ ফিঙ্গার।
আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।